একটা অ্যাম্বুলেন্স আছে, ওভারটেক করা ঠিক হবে না, কারণ তার সামনে আবার ট্রাক আছে। ওভারটেক করার মতো কোনো সিস্টেম এখানে নাই যে ওভারটেক করবো আর কি। সো ফাইনালি ক্যামেরা আজও শেষের দিক চলে আইছে আপনার। পেছনে পরিবহন আসতেছে, আগে সাইড দিতে হবে। সব গাড়ির সাথেও দেখা যাচ্ছে টানাটানি করতে গেলে কখনো পরিবহনের সাথে টানাটানি না করা উত্তম আর কি। এটা হচ্ছে ঝামেলার প্রথম লক্ষণ আর কি। পাগল পাগল। ট্রাকটা এইভাবে যাচ্ছে, আসলে ওভারটেক করতেই ভয় লাগতেছে। পিছনে প্রাইভেট কার চলে এসেছে। সো এখানে 5 মিনিটের জন্য একটু ব্রেক নিয়েছিলাম, তো এখন যাবো হচ্ছে আমার সেই যে, অথবা গাড়ি স্টার্ট দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, যে সাইড স্ট্যান্ডে উঠাইছি কিনা। কারণ সাইড স্ট্যান্ড এমন একটা জিনিস, যদি আপনি না উঠান থাকেন, যে কত বড় ঝামেলা আপনি ভোগ করতে চলছেন আপনি নিজেও জানেন না। এতখানি প্যারাদায়ক একটা জিনিস আর কি, আবার এত ধরনের সুবিধার জিনিস। কারণ যাদের সাইড স্ট্যান্ড নেই তাদের গাড়ি থামানোর পরে তারপর ডাবল স্ট্যান্ড করো, তারপরে তো গাড়ি দাঁড়াবে। মানে সরি, ডাবল স্ট্যান্ড থাকে আর কি, থাকে না সব গাড়ি, সাইড স্ট্যান্ড থাকে আর কি। তো সাইড স্ট্যান্ড না থাকলে ঠিক আছে, অনেক প্যারা খাওয়া লাগে। আবার সাইড স্ট্যান্ডই আবার একটা বেস্ট একটা জিনিস। তো কিছুদিন আগে আমার গাড়ি সাইড স্ট্যান্ডের তলে আপনার ক্ষয় হয়ে গেছিলো, যার কারণে ঠিক আছে গাড়ি রাখলে বেশি ঝুলে যাচ্ছিলো, পড়েও যাচ্ছিলো। তো তারপর যেটা করলাম আর কি, তারপর সাইড স্ট্যান্ডের জন্যে আপনার এটা ই করলাম আর কি, ওইখানে পরে ঠিকঠাক করলাম। মানে ওই সময় বুঝতে পারলাম যে সাইড স্ট্যান্ড না থাকলে কত বেশি মাত্রায় পেরা খাওয়া লাগে। যেমন হচ্ছে যে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, এরপরে গাড়ি দাঁড় করালি আপনার আসলে গাড়ি থামানোর পরে ই করতে হচ্ছিলো, ডাবল স্ট্যান্ড দেওয়া লাগতেছিল। পিছনে মেবি পরিবহন আসতে আছে, সো ওইখান থেকেই তেল ভরবো আর কি। লোকাল তেল না ভরে হচ্ছে আপনার ইসের তেল ভরা অনেক ভালো আর কি। পাম্প থেকে ভরা ভালো, আপনি কম টাকার ভরেন কিন্তু পাম্পের থেকে ভরেন। সো হয়ে গেছে আর কি, তো চলুন এখান থেকে যাওয়া যাক। এটা অনেকটা ডেকোরেশন করছে আর কি, মডিফাই করার চেষ্টা করছে আর কি, করছে অনেকটা। সো এখানে দেখে যাইতে হবে যে সামনে কোনো গাড়ি ঘোড়া আছে কিনা। সো ফাইনালি যেটা বলবো আর কি, ক্যামেরা